পিআর নতুন এই ভোটিং সিস্টেম নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন এই পদ্ধতিতে সব রাজনৈতিক দলের সমান সুযোগ সুবিধা নিশ্চিত হবে। প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষ পাবেন নিজেদের ভোটের স্বাধীনতা। অন্যদিকে কেউ কেউ বলছেন পিআর সিস্টেমটা আসলে কি তা জানেন না দেশের সাধারণ মানুষ। অনেকেই এই পদ্ধতি নিয়ে বিভ্রান্ত, আবার অনেকে দেখছেন পরিবর্তনের আশা। গ্রামের মানুষ বলেন পিআর পদ্ধতি সম্পর্কে আমাদের জানা নেই, আমরা পিআর পদ্ধতি বুঝি না, আমরা পিআর পদ্ধতি চাইও না। আমরা সকল গ্রামবাসী পিআর সম্পর্কে অবগত না, কাজেই আমরা আগের পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতি নির্বাচন আমরা চাই না, এটা বুঝি না আমরা। আগের নিয়মে নির্বাচন চাই, আগে যে নিয়ম আছে। পিআর সম্বন্ধে আমরা কোনো অভিজ্ঞতা নাই, পিআর সম্বন্ধে আমরা এই ব্যাপারে আমরা জানি না, তো পিআর নির্বাচন আমরা চাইও না। যেভাবে এটা সরকার চাইতেছে বা তত্ত্বাবধায়ক সরকার হোক বা কোনো সরকার হোক, এটা আমার পছন্দ। কারণ পিআর পদ্ধতি মনে করেন আমাকে কালীগঞ্জ থানার মধ্যে আমরা ভোট দিব, আমাকে এমপি রেতে ভোট দিব, কিন্তু দেখা গেছে কি আমাকে এন এমপি হইব না, হইব একটু নেত্রকো না, এমন আছে আমাকে আমরা নাও পাইতাম পারি। আমাকে এই ভোট নিয়ে এমপি হয়ে যাবো মনে করেন কাপাইসা বা কাইলাকুর, এটা আমি পছন্দ করি না। এবং আমাদের প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলগুলো আছে, গ্রাম অঞ্চলে আপনি গিয়ে দেখেন আমার মনে 100 নে 5 জন পান কিনে পিআর পদ্ধতিতে আমার মনে পাইবেন না। গৃহিণীদের ভাষ্যমতে আগে গণতান্ত্রিকভাবে ভোট দিয়েছি ব্যালটের মাধ্যমে। এই পিআর পদ্ধতিতে ভোট হলে কিভাবে আমাদের এমপি নির্বাচিত হবে তা আমাদের জানা নেই, কাজেই আগের পদ্ধতিতে ভোট হলেই ভালো হয় বলে মনে করেন তারা। আমার মতে মনে করি যে ভোট গণনা কেন্দ্রে করা দরকার, এবং ভোট গণনার শেষে তো একজন দল বিশিষ্ট একটা গণনা হবে, তো যেই জায়গায় যার পার্সেন্ট বেশি সেই জায়গায় যেন তাকে নিয়োগ দেওয়া হয়। নতুন পদ্ধতির কথা শুনছি, পিআর পদ্ধতি, এটা আমি মনে করি আমাদের কাছে এখনো এটা অবগত না, আমরা এটার বিষয় এখনো ওইভাবে বুঝতে পারি না। আমরা আগে সব সময় গণতান্ত্রিক ভাবে আমরা ভোট দিয়েছি ব্যালট পেপারে। আসলে আমরা এই জিনিসটা পুরোপুরি বুঝি না, এটা কোন পদ্ধতিতে যাবে বা কোন পদ্ধতিতে কি হবে। আসলে আমরা এই জিনিসটা গ্রামের মানুষ আমরা কেউই আমরা বুঝি না পিআর জিনিসটা। তবে আমরা এটা চাই যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক। গ্রামের অনেকেই বলেন চাই শান্তি, চাই উন্নয়ন, যে পদ্ধতিতেই ভোট হোক না কেন নতুন প্রজন্ম চায় সমান সুযোগ। পিআর পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি নতুন, বর্তমানে বাংলাদেশে আমরা এটাকে করিনি। আমরা তো ভোট দিতাম, এখন ভোটের মতনই হবে মনে হয়, কিন্তু আমরা গ্রামের লোক, আমরা অতটা এই সম্পর্কে সচেতন না, বুঝি না। যদি সরকার মহোদয় আমাদের জন্য যদি একটু জানানোর ব্যবস্থা করেন তা আমরা খুব উপকৃত। এই পদ্ধতিতে আমরা কখনো ভোট দিও নাই বা এটা দেখিও নাই, এটার সম্বন্ধে আমরা বুঝিও নাই। এটা কি করে দেওয়া লাগে বা কি করা লাগে এটার সম্বন্ধে আমরা কিছুই জানি না। রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ পিআর পদ্ধতিকে সমর্থন দিচ্ছেন, আবার কেউ বলছেন এই পদ্ধতিতে ভোট হলে উন্নয়নে বাধাগ্রস্ত হবে গোটা জাতি। বর্তমান ব্যবস্থায় সাধারণ জনগণ এটা পছন্দ করে, আমি ব্যক্তিগত এটাকেই ভালো মনে করি। আর পিআর পদ্ধতিটা সম্বন্ধে আমাদের এটা কখনো ছিল না, বা এই সম্বন্ধে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। এটা দিলে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। একটা সংস্থা এটা জরিপ করেছিল যে বাংলাদেশে কত পার্সেন্ট লোক পিআর পদ্ধতিতে চায়, সেখানে 71% লোকে পিআর পদ্ধতিতে চাইছে। তো এই বিষয়টা থেকেই আমি মনে করি যে আসলে প্রকৃতপক্ষে পিআর পদ্ধতিটা এই দেশে জনগণের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক। এই পদ্ধতি সম্পর্কে গ্রামীণ জনগণকে পরিষ্কার ধারণা দিতে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে, না হলে বিভ্রান্তি কাটানো কঠিন হবে। গ্রামীণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে পিআর পদ্ধতি সফল করতে হলে আগে বাড়াতে হবে জনসচেতনতা। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা।